আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশের চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি। প্রতিষ্ঠানটি ইসলামী শরিয়া ভিত্তিক নীতিমালা অনুসরণ করে গ্রাহকদের আস্থা ও সেবার মান বজায় রেখে কার্যক্রম পরিচালনা করে আসছে। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসিতে মানুষ পলিসি করবে কেন? আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি, আলফা ইসলামে কেন মানুষ বীমা করবে না? আপনি মনে হয় জানেন বাংলাদেশের 36টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আছে, তার মধ্যে হাতে গোনা 8-9টা আছে বা 10টা হবে লাইফ ইসলামী কোম্পানি। আপনার শুনলে ভালো লাগবে। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি 2014 সাল থেকে আমরা মার্কেটে আছি এবং 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত একটানা 6 বছর ধরে আমরা আইডিয়া রুলসে অ্যালাউবের একটা লিমিট আছে, গভর্নমেন্ট রুলসে অ্যালাউবের লিমিটের মধ্যে আমরা এই কোম্পানিটা পরিচালনা করে হয়ে আসছি এবং প্রত্যেক বছর আমরা কস্টিংয়ের মধ্যে দিয়ে আমরা আসছি। এবং আরও শুনলে ভালো লাগবে, আমরা গত 6 বছর একটানা আমরা ক্লেম সেটেলমেন্টে বাংলাদেশে নাম্বার 1 এবং 100% ক্লেম সেটেলমেন্ট। আমরা কোনো 0% আমাদের ক্লেম ফ্যান্ডিং, আমাদের ক্লেমের দিক থেকে আমরা সেরা। পাশাপাশি আমরা সার্ভিসের দিক থেকে আমরা সারা বাংলাদেশে ওইভাবে আমরা বিস্তার করে আমাদের 25,000 ফিল্ড ফোর্স আছে, ওনারা সবগুলো কাজ করতেছে এবং আমরা যে কোনো দলিল ডেলিভারি আমরা দেখা গেছে 15 দিনের মধ্যে আমরা দলিলগুলো ডেলিভারি দিচ্ছি পার্টিকে, আমাদের পলিসি ওনাদেরকে। পাশাপাশি আমরা যে কোনো ক্লেম যে কোনো সুবিধাতে আমরা আমাদের লোকগুলো সর্বক্ষণিক নিয়োজিত 24 আওয়ার সার্ভিস আমরা কিন্তু আমাদের গ্রাহকদেরকে আমরা দিয়ে আসতেছি। এবং আপনার শুনলে আরও ভালো লাগবে, আলফা ইসলামী লাইফ আমরা যেভাবে ডেডিকেটেডলি কাজ করতেছি 24/7, এখন রিসেন্টলি আমরা একটা ক্যাশলেসও আমরা ক্লেম সেটেল করতেছি। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মৃত্যু বীমা দাবি কতদিনে পরিশোধ করে? এবং যে কোনো অ্যাক্সিডেন্ট ক্লেম বা ডেথ ক্লেম আমরা চেষ্টা করি উইদিন 7 ডেজের মধ্যে আমরা তাদের হাতে চেক তুলে দিতে। এবং আমরা রিসেন্টলি আমরা এগুলা আমাদের ওয়েবসাইটও দেওয়া আছে, আপনারা সেটা দেখলেও বুঝতে পারবেন। এবং আলফা লাইফে মানুষ বিমা করার পিছনে কারণ একটাই, সেটা হলো তারা এতটুকু সিকিউরিটি পাচ্ছে যে আমরা ডিউ টাইমে ম্যাচুরিটিতে তার টাকাটা দিতে পারতেছি এবং আমরা একদিনও লেট করিনি। আজ পর্যন্ত যতগুলো পলিসি আমাদের ম্যাচুরিটি হয়েছে, আমরা 14 সাল থেকে যেহেতু কোম্পানিটা আসছে, আমাদের 24 থেকে আমাদের ম্যাচুরিটি শুরু হয়েছে, আমাদের এই পর্যন্ত যতগুলো ম্যাচুরিটি ডেট আসছে আমরা ওই ডেটে তাদেরকে পেমেন্টটা করছি। এটি হলো আলফা সবচেয়ে বড় সফলতা। এবং আলফা লাইফে একটা লোক যখন পলিসি করবে উনি বুঝতে পারবে, উনি এতটুকু এনশিওর থাকতে পারবে যে আমি আমার টাকাটা উইথ প্রফিট ডিউ টাইমে আমরা পাবো। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের বোনাস রেট কত? এবং আপনার শুনলে আরও ভালো লাগবে, আমরা 2025 সালে আমাদের বোনাস রেট 55 টাকা করে আমরা ঘোষণা করছি আমাদের অ্যাকচুয়ালি এবং ইজ্জা থেকে আমরা ডিক্লেয়ার পাইছি। আমাদের এই মুহূর্তে রেশিও অবস্থা ভালো, এই জন্য মানুষ আমাদের কাছে বিমা করবে। এবং আলফা ইসলামী লাইফ আমরা এইভাবে আমরা এগিয়ে যাব। আমাদের সারা বাংলাদেশের 5 লক্ষ গ্রাহক আছে, আমরা সর্বক্ষণিক নিয়োজিত আমাদের গ্রাহকদের সাথে। কত তারিখের মধ্যে বেতন কমিশন প্রদান করা হয়? আমাদের যে 25,000 ফিল্ড ফোর্স আছে, আপনার শুনলে এটা ভালো লাগবে যে আমরা 2 কর্মদিবসের মধ্যে 2 তারিখ ম্যাক্সিমাম 3 তারিখ যদি কোনো বন্ধ থাকে, আমরা 2 থেকে 3 তারিখের মধ্যে আমরা আমাদের 25,000 ফিল্ড ফোর্সকে আমরা ডিউ টাইম আমরা আমাদের স্যালারি বা কমিশনটা আমরা পেমেন্ট করতেছি। আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের প্রভিডেন্ট ফান্ডের বিষয়ে কিছু বলুন। আমাদের যে প্রভিডেন্ট ফান্ড আছে, এটা বাংলাদেশে অনেক কোম্পানিতে নাই। আমাদের FA11 থেকে আমাদের প্রভিডেন্ট ফান্ড আছে। আমাদের প্রভিডেন্ট ফান্ডের টাকাটা আমরা প্রতি বছর আমরা তাদেরকে জানিয়ে দিচ্ছি কত টাকা তার উইথ প্রফিট হচ্ছে। এটা আমাদের জন্য একটা ভালো সুখবর। এবং রিসেন্টলি আমরা শুধু আমাদের ফিল্ড ফোর্সের প্রভিডেন্টের টাকা আমরা 10 কোটি টাকা বন্ড কিনছি আমরা লাস্ট মান্থে। এবং যারা আমাদের সাথে হয়তো একটা সময় কাজ করার পরে তার হয়তো অন্য কোম্পানিতে সুইচ করতেছে বা সে ইন্স্যুরেন্স কাজ করতেছে না, চলে যাচ্ছে, আমরা তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তাদেরকে আমরা 6 মাস আমরা প্রথম অবজারভেশন পিরিয়ড থাকে, সে কোনো পলিসিও না টাকাটুকু ভাঙছে কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। যদি কোনো ক্লেম আমরা না পাই তাহলে আমরা 6 মাস পরে তাকে তার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে তাকে আমরা উল্টা ফোন করে দিই, হ্যালো করে দিই যে তোমার অ্যাকাউন্টে টাকা, তোমার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা ঢুকে গেছে। এবং আপনি রিসেন্টলি আমরা যেটা করছি সেটা হলো আমরা ওয়েবসাইটও দিয়ে দিচ্ছি যে বা আমাদের গ্রুপগুলোতে দেওয়া আছে কারা কারা আমাদের কাছ থেকে পর্যন্ত আলফা লাইফ থেকে চলে যাওয়ার পরে সেই ডিউ টাইমে প্রভিডেন্ট ফান্ডের টাকাটা সে রিটার্ন পাইছে। এবং অনেকে পাচ্ছে না, যারা ধরেন পলিসি ওনাদের সাথে ক্লেম আছে, দুর্নীতি করছে বা আমাদের আলফা লাইফে তাদের লেনদেন আছে, আমি আপনার মাধ্যমে আমি জানিয়ে দিতে চাচ্ছি, কারো যদি কোনো অভিযোগ থাকে, তার যদি কোম্পানির কোনো টাকা পয়সা দেওয়া না থাকে, সে এসে পরিশোধ করার সাথে সাথে আমরা তার প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তার অ্যাকাউন্টে আমরা দিয়ে দেবো। এই জন্য আলফা লাইফ মার্কেটে একটা ব্র্যান্ডিং ইমেজ ইনশাল্লাহ দেখা যাচ্ছে। সারা বাংলাদেশে আলফার একটা ভালো পরিচিতি এবং ব্র্যান্ডিং ইমেজ দিয়ে আমরা কাজ করতেছি। এইভাবে আমরা ইনশাল্লাহ আলফা লাইফে এগিয়ে যাবে ইনশাল্লাহ।